বুঝতে পারবেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের একটা সন্তান ছিলেন, নাম হলো জুলফিকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছোট হুজুর পীর নামে জানাকে আমরা সবাই চিনি। ঠিক না বেটা ভাই? এবার খোল দেন কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদের ভিতর থেকে আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কথাটি থেকে তুলে ধরছি আপনাদের কাছে। কত বড় আল্লাহর ওলি আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলির কথা কেন আমি হঠাৎ করে বলতে চলেছি। আপনাদের ভাই আমার সামনে আমাদের একটা দিন আসছে, 21, 22, 23 তিন দিন ইসলামের সওয়াব হয় ফুরফুরার মাটিতে। আমাদের সবার তো মনে আছে, কথাটা মনে আছে তো বাবা? 21, 22, 23 তিন দিন ইসলামের সওয়াব হয় ওই ফুরফুরার জমিনে। আমরা সবাই যাব, সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বলুন। আপনারা মনে মনে করবেন দূর বাবা, পয়সা নেবে তুমি আর আমরা কেন বলতে যাবো, তাই না বাবা? ও ভালো যুক্তি, ও যুক্তি খারাপ নয়, তবে বললে লাভ হবে। ওয়াজ করতে গিয়েছেন বাবা বাংলাদেশের জমিনে। আপা ওয়াজ যখন করতে যান আল্লাহর ওলিরা ওই সময় মাহফিলে বাবা দেখতে পাওয়া যায় অনেক হিন্দু ভাই এসে বসে, অনেক মুসলমান ভাই এসে বসে। বসে কি বসে না? যদি কোনো হিন্দু ভাই এসে আমাদের মাহফিল শোনে, কথা বলতে সুবিধা হবে, আমার কাছে আমার ভাইজান খুব ভালো মানুষ। এই দেখেন ভাইজান আমার ইমাম সাহেব বসে আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা সাহেব মানুষ। আব্বা আমি যে কথা বলতে চলেছি বাবা, আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলছিলাম বাবা। হুজুর ওয়াজ করছিলেন বাংলাদেশের মাটিতে গিয়ে, ওই বাংলাদেশের জমিনে আব্বা হিন্দু ভাই মুসলমান ভাই মাহফিলে এসে বসে গেছে। আচ্ছা আব্বা বলুন, যদি কোনো হিন্দু ভাই আমাদের মাহফিলে এসে ওয়াজ শুনে, এই বক্তৃতা শুনে, ওয়াজ নসিহত শুনে, আমরা কি তাদেরকে চলে যেতে তুলে দিতে পারবো? চলে যেতে বলতে পারবো? বলা ঠিক হবে? ঠিক হবে না। আরে বাবা, তারা এসে শুনতে পারে। সকলের জন্য ধর্মসভা, ধর্মসভা যদি শুনে আল্লাহকে মেনে নিতে পারে, তার লাভ হয়ে যাবে, লাভ হয়ে যাবে, লাভ হয়ে যাবে। আল্লাহর ওলিকে মেনে নিয়েছিলেন বাবা, একজনের নাম বলছি শ্রী প্রতাপ চন্দ্র সিং। আব্বা আরে ইনি আল্লাহর ওলিকে মেনে নিয়েছিলেন বলে আল্লাহ পাকের মস্ত বড় একজন ওলি হয়ে হয়েছিল। নাম হয়ে গেল শ্রী প্রতাপ চন্দ্র সিং থেকে সুফি আব্দুল মোমেন নাম হয়ে গেল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শ্রী প্রতাপ চন্দ্র সিং থেকে সুফি আব্দুল মোমেন হয়ে গেল, সুফি সাহেব হয়ে গেল। আব্বা আল্লাহর মস্ত বড় ওলি হয়ে গেছে। আল্লাহর ওলির সংস্পর্শ থাকলে পরশ পাথর সোনা তৈরি হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভাইরা আমার, আরে আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলেন বাংলাদেশের জমিনে। ওয়াজ করা হয়ে গেল আব্বা। এই সময় ওয়াজ যখন শেষাগত হয়ে এসেছে আব্বা, আমার আগে এসএস ভাইজান সিদ্দিকী ওয়াজ করছিলেন না, ফুরফুরা শরীফের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী হুজুরের সন্তান, লাগতে জিগার ছেলে ওয়াজ করছিলেন না বাবা? জি হুজুর আমার বড্ড ভালোবাসেন, মহব্বত করেন জি। তো ওই হুজুর ওয়াজ করার শেষে দোয়া করে দিলেন, আমিও দোয়া শরীক হয়েছি। লাস্টে শেষে এসে দোয়া শরীক হয়েছি। তো ওই ছোট হুজুর পীর কেবলা ওয়াজ শেষ হয়ে গেল। ওয়াজ শেষের পরে দোয়া করবেন, মোনাজাত করবেন। মোনাজাত করার আগে তওবা তিল্লাহ পড়িয়ে দিচ্ছেন। বাবা সবাই তওবা করো, সবাই তওবা তিল্লাহ করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা করাচ্ছেন না আব্বা, এমন সময় একজন আল্লাহর বান্দা এসেছে, হুজুরের সাথে দেখা করছে। হুজুর আমি ওয়াজ শুনে বড্ড ভালো লেগেছে, আপনাকে আপনার কথাগুলো আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর আপনার কাছে কলেমা পড়ে দিতে চাচ্ছি, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ?